আসসালামু আলাইকুম। বলেছিলাম না পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। কাকে সাপোর্ট করলাম সেটা শুনতে হবে না? আসলে মূলত ব্রাজিল সাপোর্টার কখনোই আর্জেন্টিনাকে সাপোর্ট করবে না। আমরা মিশরকে সাপোর্ট করেছিলাম। মানে বিষয়টা হচ্ছে যে আমি যাকে সাপোর্ট করি সেটাই প্যাকেট হয়ে যায়। এখন কথা হচ্ছে প্যাকেট এবারের প্যাকেট কিন্তু প্যাকেট নয়, সেটাকে প্যাকেট করে দেওয়া হয়েছে। আমি বললে তো দোষ হয়ে যাবে, হ্যাঁ? এটা দোষের কিছু নাই। আপনারা একটু সুন্দরভাবে বিশ্লেষণ করেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন। আর জানি আপনাদের মানতে কষ্ট হবে যারা তাদের লোক, হ্যাঁ? এখন এই ভিডিওগুলো দেখার পরে হয়তোবা একটু যদি বুঝ আপনাদের আসে, ভিডিওটি দেখুন। এই দৃশ্যটা দেখেন। আর্জেন্টিনার খেলোয়াড় মোহাম্মদ সালাহের পায়ে বল ক্লিয়ার করতে গিয়ে আঘাত করেছে, যেটা পেনাল্টি হতে পারত। যদি ধরেন পেনাল্টি নাও হবে, ফাউল নাও হবে, তবু রেফারি কেন ভিআরটাও চেক করবে না? উল্টা এটা নিয়ে আপিল করার জন্য মিশরের কোচ আজকে হলুদ কার্ড খাইছে। অথচ একই রকম এক কাণ্ডে কিন্তু মিশরের গোল বাতিল হয়েছে। 2 নম্বর গোল বাতিল হওয়ার পরে 5 মিনিট পর এসে জানা গেল এটা ফাউল ছিল এবং গোল বাতিল হইল। তাইলে আইন কি শুধু দুর্বল দলের জন্য? বড় দলগুলো কি আজীবন এরকম বেনিফিট পেয়ে যাবে? কি ঘটেছিল ম্যাচে? রেফারি আজকে কেমন পারফরমেন্স করলো? আসুন একটু দেখে আসি। আজকের আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার ম্যাচে রেফারিং এবং প্রযুক্তির যে ভূমিকা আমরা দেখলাম তা ফুটবলের নিরপেক্ষতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। মিশরের একটি গোল বাতিল হওয়া নিয়ে ফুটবলীয় নিয়মের খাতিরে হয়তো বড় কোনো কমপ্লেইন নেই, কারণ ম্যাচে এমন অনেক গোলই বাতিল হতে পারে। ম্যাচের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন মিশর আক্রমণের চেষ্টা করছিল, তখন আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সম্পূর্ণ বল ছাড়া কন্ট্রাক্টে মিশরের ফরওয়ার্ড ওমর মারমুশকে ধাক্কা দিয়ে মাঠের মধ্যে ফেলে দেন। এটি ফুটবলীয় আইনের যে কোনো সংজ্ঞায় একটি স্পষ্ট ফাউল প্লে ছিল। লাইভ কমেন্ট্রির সময় কমেন্টেটর জানতাম এই ভিডিও দেখেও আপনাদের বুঝ আসবে না। ভিডিওটি পরেরটা দেখুন, এই ভিডিওটা দেখুন এখন। আরও একবার মুসলিম দেশের সঙ্গে প্রতারণা বিশ্বকাপে। এর আগেও ফিফা বিশ্বকাপে মুসলিম দেশের বিরুদ্ধে এসেছে সিদ্ধান্ত। এবার সেই সিদ্ধান্ত এলো আর্জেন্টিনার পক্ষে, যাতে ভুক্তভোগী আফ্রিকার মুসলিম দেশ মিশর, যেখানে যে ফাউলে মিশরের হলো গোল বাতিল, সেই ফাউলেই গোল দেওয়া হলো আর্জেন্টিনাকে। মুসলিম দেশ মিশরের সাথে হওয়া অন্যায় নিয়ে থাকছে প্রতিবেদনা। সর্বশেষ শিকার মিশর। বিশ্বকাপে সব শত্রুতা যেন মুসলিম দেশের উপরই, আর সেখানেই ভুক্তভোগী এই দেশগুলো। যেখানে তাদের উপর হওয়া অন্যায় এড়িয়ে যাওয়া হয়, তখন অন্ধের মতো চোখ করা হয়, অথচ পান থেকে চুন খসলেই দেওয়া হয় শাস্তি। আর্জেন্টিনা ও মিশর ম্যাচে ছিল নাকি? মিশরের বিপক্ষে শুধু আর্জেন্টিনার 11 জন খেলেনি, খেলেছে রেফারি, খেলেছে পুরো ফিফা। যেখানে ভুক্তভোগী আরো এক মুসলিম দেশ। 2-4 মেলালে দেখবেন এই দৃশ্য নতুন নয় মোটেও। অথচ দিনটা মিশরের জন্য ইতিহাস রচনা করার একদিন হওয়ার কথা ছিল। শুরুতে হেডে এক গোল, এরপর জিকুর দারুণ কাউন্টার অ্যাটাক থেকে গোল, কি ছিল না মিশরের। কিন্তু এই মিশরকে আটকাতে রেফারির একের পর এক বাজে সিদ্ধান্ত, তাতে এই ভুক্তভোগী দলটি ম্যাচের 21 মিনিটে পেনাল্টির বাজি মিশরের বিপক্ষে, যেটা নিয়ে আছে বিতর্ক। এরপর 56 মিনিটে বাতিল হলো মিশরের গোল, দেয়া হলো বিল্ড আপে ফাউলের অজুহাত। অথচ 91 মিনিটে যখন আর্জেন্টিনা করলো গোল, তখনও দেখা যায় একই ফাউল, কিন্তু সেই সময় ফাউলের বাঁশি বাজায়নি রেফারি, দেওয়া হয়নি কোনো কল। উল্টো প্রতিবাদ করতে আসলে একের পর এক টিম মেম্বারদেরকে দেওয়া হয় কার্ড। মুসলিমদের সাথে এমন আচরণ নতুন নয়, এর আগে ইরানকে বিদায় করতেও প্রচারণা চালিয়েছে আমেরিকা। কিছুটা হলে বুঝতে পারছেন। যাই হোক, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ফিফা এবং আর্জেন্টিনা এবং রেফারি তারা একটা কমিটি, হ্যাঁ? এই কমিটি নিয়ে তারা গঠিত। এদের ব্যতীত কোনো টিমকে তারা কোনোভাবেই দেখবে না। আর ইসলাম মাইন্ডের যা সব দেশ আছে, তারা কোনো মতেই সম্ভব না এই বিশ্বকাপের কোনো একটা দ্বারপ্রান্তে পৌঁছানো। এখন শেষমেশ একটা দল আছে মরক্কো, তাদের কপালে কি আছে সেটা আল্লাহই জানে। তো সবাই একটু দেখবেন যে আসলে তাদের যে কার্যকলাপ এটা কিভাবে কি বোঝাচ্ছে। আর এই খেলা দরকার নেই তো, আপনারা বিশ্বকাপের নাম বইলা আহ, দিয়ে দেন, তাদেরকে দিয়ে দেন, তাতে আপনাদের ভালো, আমাদেরও ভালো। কারণ এই যারা এত কষ্ট করে রাত রাত জেগে খেলা দেখে, লাভ কি? তারা জানে যে আপনার তাদের দিয়ে দিবেন, তাই না? ডাক দিয়ে সুন্দর করে একটা সুন্দর ওই যে স্বামীরা খামিরা গায়, ওই যে কি বলে সাকিরা আছে না, এরা টাই নাই না, গান টান গাওয়া তাদেরকে বিশ্বকাপ দিয়ে দেন। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।